إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গাবুরাকান্দি মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত
11তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি বরকতময় ফজিলতময় কোরআন এবং সহিহ হাদিসের মাহফিলে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে দ্বীনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের এই ইসলামী সম্মেলনের শেষ পর্যায়ে এসে আমি নিজে আপনাদের সাথে মিলিত হবার এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন, আমাদের আজকের ইসলামী সম্মেলনের আমল করার জন্য এই আলোচনাগুলি যথেষ্ট। এই জন্য আমরা আর রাত দীর্ঘায়িত করে আলোচনা বেশিক্ষণ করব না। অল্প সময় কয়েকটি কথা কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রাব্বুল আলামিন যেন এমন কিছু কথা মুখ থেকে বের করে দেন যেই কথাগুলোর দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকের এই ক্লাসে আমরা যারা বসতে পেরেছি, আমি অনুরোধ করব ক্লাসের মাঝখান দিয়ে যেন আমরা উঠে যাওয়ার চেষ্টা না করি। যেহেতু বসেছি, এজন্য ক্লাসটা কমপ্লিট করে শেষ পর্যন্ত বসার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মাঝে মাঝে দুই একটি কথাবার্তা যদি জিজ্ঞাসা করি, তাহলে একটু জবাব দেওয়ার, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে এই ইসলামী সম্মেলনটি আয়োজন করা হয়েছে গাবুরাকান্দি মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া, একটি মাদ্রাসার উদ্যোগে। এই মাদ্রাসার প্রয়োজনীয়তা কি, মাদ্রাসা কেন দরকার, এলমের গুরুত্ব, এলমের প্রয়োজনীয়তা এবং আমাদের সকলের জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে এলমের দরকার, এলমের প্রয়োজনীয়তা, এই বিষয়ের উপরে আমি কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানিয়েছেন বলেন তো দেখি?
কথা বলে না দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোন মাখলুকটি সৃষ্টি করেছেন? এবার তো মাখলুক বলছি আর আবার বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটি, যে মাখলুকটি সৃষ্টি করেছেন সেটি হলো আল কালাম, কলম। সর্বপ্রথম রাব্বুল আলামিনের মাখলুক সৃষ্টি হলো কলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বপ্রথম সৃষ্টি কলম। কিন্তু আমাদের দেশের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জানে যে সর্বপ্রথম সৃষ্টি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এটা শুনছেন আপনারা? বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞাসা করবেন যে সর্বপ্রথম আল্লাহ পাক কি তৈরি করছেন, তারা উত্তর দিবেন যে আমার নবীর নূর বানাইছেন। যেই নবীর নূর বানাইছেন ওই নবী বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটি সৃষ্টি করেছেন সেটি হলো কলম। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে সর্বপ্রথম আল্লাহ বানাইছেন কলম। যদি তাকেই আল্লাহ পাক সর্বপ্রথম বানাইতেন তাহলে তিনি বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন আমাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাকে বানাইছেন এই কথা বলেন নাই। আমাদের বাংলাদেশে একটি জাল হাদিস প্রচলিত আছে, বিভিন্ন বইতেও লেখা আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এরকম একটা হাদিস আছে বাংলাদেশে। এই হাদিস নামের বাক্যটি পৃথিবীর কোন হাদিসের গ্রন্থে খুঁজে পাওয়া যায় নাই, কোন হাদিসের কিতাবে নাই। শুধু আমাদের মুখে মুখে আছে, বিভিন্ন সময় শোনা যায়, কিন্তু কেউ আজ পর্যন্ত বলতে পারেন নাই যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম, রাওয়াহু তিরমিজি, রাওয়াহু আবু দাউদ, এরকম কোন হাদিসের কিতাবের রেফারেন্স দিয়ে বলা যায় নাই। এর সাথে আরেকটা হাদিস আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। এই হাদিসটিকে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 700-800 বছর পরে একটা কিতাবের মধ্যে লেখা হয়েছে। ইবনুল আরাবী নামক একজন ব্যক্তি, একজন আলেম এটাকে লিখেছেন। লিখে তিনি ব্র্যাকেটে লিখছেন যে এই হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আছে। হাদিসটা হলো কি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূর থেকে তোমার নবীর নূরকে বানিয়েছেন। খালি নবীর নূর বানান নাই, আল্লাহর নূরের থেকে তোমার নবীর নূর আউয়ালু মা খালাকাল্লাহু সর্বপ্রথম বানাইছেন। এখানে রেফারেন্স দেওয়া আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা খুঁজে ফেলেছেন। কোন জায়গায় খুঁজে খুঁজে এই হাদিস পাওয়া যায় নাই। তখন মুহাদ্দিসিনে কেরাম অনেকে মনে করলেন মনে হয় এখানে ভুলে মুসান্নাফে আব্দুর রাজ্জাক লেখা হয়েছে,
হয়তো আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর আরো তাফসির আছে, কিতাব আছে, অন্য কোন তাফসিরে কোন কিতাবে লিখেছেন মুহাদ্দিসিনে কেরাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর সকল তাফসির, সকল হাদিস, সকল ফিকহ যত কিতাব তিনি লিখেছেন সকল কিতাব তন্ন তন্ন করে খুঁজে ফেলেছেন, কোন জায়গায় হাদিসের অস্তিত্ব পাওয়া যায় নাই। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর কোন কিতাবে এই হাদিসের তথ্যসূত্র রেফারেন্স খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে লন্ডন থেকে একটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব ছাপানো হয়েছে। কোথা থেকে? আচ্ছা, তো লন্ডন থেকে ছাপানো ওই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিসটি আছে, কিন্তু বৈরুত থেকে, মিশর থেকে, লেবানন থেকে যেই মুসান্নাফে আব্দুর রাজ্জাক ছাপানো হয় ওই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিস নাই। তা এখন কথা হইল, ইসলামিক কিতাবাদি ছাপায় বৈরুত থেকে, লেবানন থেকে, কায়রো থেকে, সেখানের হাদিসের গ্রন্থে এই হাদিস নাই, লন্ডনের হাদিস গ্রন্থ থেকে আছে। তাহলে আল্লাহর ওলিদের, কুতুবদের মিটিং হবে কোন জায়গায়? কথা কয় না আবার। আল্লাহর ওলিদের, কুতুবদের যদি মিটিং হয় তো মিটিংটা হওয়ার কথা কোন জায়গায়? জি, মক্কাতে হবে, না হয় মদিনাতে হবে। কিন্তু বাংলাদেশের কুতুবদের মিটিং হয় কোন জায়গায়? আফ্রিকার জঙ্গলে। বাংলাদেশের ওলিদের, কুতুবদের মিটিং হয় আফ্রিকার জঙ্গলে, মক্কা মদিনায় হয় না। অথচ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর আগে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনে দাওয়াত দিছেন, মক্কা মুকাররমা থেকে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিছেন, আর কুফা থেকে আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে দাওয়াত দিছেন। দুইজনে চিঠি পাঠাইছেন, আব্দুল্লাহ বিন ওমর, আপনি এমন এক ব্যক্তি, আপনার সাথে আমাদের পরামর্শ করা দরকার, মুশাওয়ারা করা দরকার। কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মৃত্যুর পরে খবরদার আব্দুল্লাহ ইবনে ওমরকে তোমরা খলিফা বানাইও না। যদিও আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর খলিফা হবার যোগ্য, কিন্তু আমার ছেলেকে যদি তোমরা খলিফা বানাও কিয়ামত পর্যন্ত নজির হয়ে থাকবে, বাপ মারা গেলে ছেলে খলিফা হবে, ছেলে মারা গেলে নাতি খলিফা হবে, এই বংশীয় দ্বারা চালু হয়ে যাবে। এজন্য খবরদার আমার ছেলেকে তোমরা খলিফা বানাইও না। তবে খলিফা বানানোর ব্যাপারে কোন পরামর্শের দরকার হলে আমার ছেলে থেকে তোমরা পরামর্শ নিবা। সকল সাহাবায়ে কেরাম, সকল শাসকেরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে পরামর্শ নিতেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান চিঠি দিলেন, আপনার সাথে পরামর্শ আমার খুব দরকার, আপনি একটু কুফা চলে আসেন। এদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইলেন, আপনার সাথে আমার খুব পরামর্শ করা দরকার, আপনি একটু মক্কা মুকাররমায় চলে আসেন। দুইজনকেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিঠি পাঠাই দিলেন, শোনো, যদি মুশাওয়ারা করার দরকার হয়, পরামর্শ করার দরকার হয়, তোমরা মদিনা মুনাওয়ারা চলে আসো। আমি এই মদিনা ছেড়ে, নবীর শহর ছেড়ে আমি কুফাও যাব না, মক্কায়ও যাব না। সুবহানাল্লাহ। মিটিং যদি করতে চাও তাহলে মদিনায় মিটিং হবে, মদিনাতে চলে আসো। আমি কুফাও যাব না মিটিং করার জন্য, মক্কা মুকাররমায় যাব না। মক্কা মুকাররমায় আমি হজ করার জন্য যাব, উমরা করার জন্য যাব, তাওয়াফ করার জন্য যাব, আমার আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাব, কিন্তু মিটিং করার দরকার হলে মদিনাতে মিটিং হবে। সুবহানাল্লাহ।
তাহলে কুতুবদের মিটিং হইলে, আল্লাহর ওলিদের মিটিং হইলে তো মদিনায় হওয়ার কথা, কি বলেন? এখন বাংলাদেশের ওলিদের কুতুবদের মিটিং মদিনা হয় না, হয় কোথায়? এই জন্য বাংলাদেশের সম্মানিত ওলামায়ে কেরামদেরকে আমরা বারবার বলি, ওলামায়ে কেরাম যারা বাহাস পাগল, যারা বাহাস করার জন্য দৌড়ান, মাহফিলের ময়দানে মাইক ভাঙ্গি ফেলান বাহাসের জন্য, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে দেন, আসেন আপনারা বাহাস হবে, কোরআন হাদিস নিয়ে আসেন। আমরা বলি, আমার সম্মানিত ওলামায়ে কেরাম, আমার ভাইয়েরা, মদিনা মুনাওয়ারার ভিতরে, মসজিদে নববীর ভিতরে বিশ্ব বরেণ্য, বিশ্বের সেরা সেরা ওলামায়ে কেরাম বসে আছেন। আপনার যদি বাহাস করার দরকার হয়, মসজিদে নববীতে গিয়ে আপনি ওলামায়ে কেরামদের সাথে বাহাস করতে পারেন। আর যখন বাংলাদেশের আলেম মদিনা যাবেন বাহাস করার জন্য, একটু পত্রিকায় দিয়ে আমাদেরকে একটু খবরটা দিবেন, আমরা একটু কষ্ট করে শ্রোতা হিসাবে, দর্শক হিসাবে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা বাহাস করবেন, আমরা একটু দেখবো, আমরা একটু দর্শক হিসাবে মদিনা যাইতে চাই। তাও আপনারা টিকিট ভাড়া টাড়া দেওয়া লাগবে না, আমরা নিজের টাকা খরচ করে যাব। আপনারা একটু যত কিতাবাদি আছে, ট্রাকে ট্রাকে, বস্তায় বস্তায়, বিমানে করে আপনি সব কিতাব নিয়ে যান মদিনা। মদিনায় সব কিতাব নিয়ে মদিনার ওলামাদের সাথে আপনি বাহাস করেন। আপনি বাংলাদেশে লাফান, বাংলাদেশে মাইক ভাঙ্গি ফেলান, তা আপনি এত লাফানোরও দরকার নাই, মাইক ভাঙ্গারও দরকার নাই, হুঙ্কার দেওয়ারও দরকার নাই, মদিনা মুনাওয়ারা যায় বাহাস করেন। কারণ মদিনা মুনাওয়ারা এমন এক জায়গা, যেই জায়গায় আল্লাহ পাক কখনো এলেম শূন্য করেন নাই। বিশ্বের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম এই 1400 বছর ধরে মদিনা মুনাওয়ারাতেই অবস্থান করেছেন। এখনো দুনিয়ার সবচেয়ে বড় আলেমেরা মদিনা মুনাওয়ারায় আছেন। মসজিদে নববীতে যেই ওলামায়ে কেরাম দার্স দেন, তাদের সমকক্ষ আলেম বর্তমান দুনিয়ার কোথাও নেই। শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ সহিহ আল বুখারীর দার্স এখনো মসজিদে নববীতে বসে বসে দেন। আপনি বলতেছেন বুখারীর হাদিস ঠিক নেই, বুখারীর সব হাদিস আমল করা যাবে না, বুখারী বাংলা বুখারী পড়ি পড়ি বাংলাদেশের সব গোমরাহ হয়ে যাইতেছে, বুখারীর কত দোষ। তো বুখারীর উস্তাদ মদিনাতে বসে মসজিদে নববীতে দার্স দেন। আপনি বুখারীর হাদিস নিয়ে, বুখারী সম্পর্কে যা সমস্যা বাংলাদেশে তৈরি হয়েছে, ওনার সাথে তো আপনারা বাহাস করতে পারেন। এরপরে শেখ সুলাইমান আর রুহাইলি হাফেজাহুল্লাহ মসজিদে নববীতে এখনো দার্স দিয়ে যান নিয়মিত। আরো বিশ্বের সেরা সেরা ওলামায়ে কেরাম। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, কুতুবের মিটিং মদিনা হয় না, আফ্রিকার জঙ্গলে হয়। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান হয় যে পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় ঘুম থেকে উঠছে, কোথায় যেন চলে যাচ্ছেন, পিছন থেকে তার খাদেমও যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে ওনাকে বলল, এই তুমি যাইও না, তুমি দাঁড়াও, তুমি যেতে পারবে না। কেন, কি হয়েছে? আমার হুজুর যায়, আমি যেতে পারবো না কেন? কয় এটা আফ্রিকার জঙ্গল। এটা কোন জায়গা? আফ্রিকার জঙ্গল। এখানে কুতুবদের মিটিং আছে, ওই মিটিং এ তোমার যাওয়ার অধিকার নাই। তাহলে আফ্রিকার জঙ্গলে কেন মিটিং? জঙ্গলে মানুষের মিটিং হবে কেন? ওলিদের মিটিং হবে কেন? জঙ্গলে থাকে কারা? জঙ্গলে থাকে বিভিন্ন জানোয়ার, বিভিন্ন জন্তু, বিভিন্ন হাইওয়ান, তাদের মিটিং হতে পারে। জঙ্গলে বাঘের মিটিং হতে পারে, সিংহের মিটিং হতে পারে, হরিণের মিটিং হতে পারে, বিভিন্ন প্রাণীর মিটিং হবে। কিন্তু আল্লাহর বান্দাদের মিটিং যদি করতে হয় বিশ্বের মধ্যে, দুনিয়ার মধ্যে সবচেয়ে এলেমের নগরী, এলেমের কেন্দ্রভূমি যেই জায়গা, সেই মদিনা মুনাওয়ারাতেই হবে। তাহলে এই হাদিস যদি বের করতে হয়, হাদিস যদি থাকে, তাহলে
আরব থেকে, আরব দেশ থেকে যে হাদিসের কিতাব আসবে ছাপানো, সেখানে থাকবে হাদিসটা, কিন্তু সেখানে নাই। কোথা থেকে আসে? লন্ডন থেকে। লন্ডন থেকে ছাপাই আসে, ওখানে এসব হাদিস পাওয়া যায়। বাংলাদেশের যত বাতিল সম্প্রদায় আছে, যেমন কাদিয়ানি সম্প্রদায়, এদের মার্কাজ কোথায়? লন্ডন। বাহাই সম্প্রদায়, এদের গোড়া লন্ডন। তারপরে আপনার ওই যে এটার কি আগা খান, এদের গোড়া লন্ডন। অর্থাৎ মানুষের ঈমান নষ্ট করার, ঈমান বিধ্বংসী যত ফেরকা বিদ্যমান, এই সকল ফেরকার গোড়া থাকে লন্ডনে, আমেরিকাতে, ইউরোপে, আরবে থাকে না। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি বানাইছেন? কলম। কলম দিয়ে কি করে মানুষ? লেখে। তাহলে বোঝা যায় আল্লাহর জমিনে সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি হলো এলেম। আল্লাহর সৃষ্টি কি? আচ্ছা, সর্বপ্রথম কাকে বানাইছেন? আদম আলাইহিস সালামকে। কোরআনে কারীমের কত আয়াত যে আল্লাহ পাক প্রথম মানুষ হিসাবে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালামের আগে বানাইতেন, তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে একবারও কি বলতেন না যে আমি সর্বপ্রথম মানুষ বানাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? এই কথা বলতেন না? কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে একবারও বলেন নাই। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে সর্বপ্রথম আল্লাহ পাক কি শিখাইছেন? সর্বপ্রথম কি দিছেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি বস্তুর, প্রত্যেকটি বিষয়ের উপরে এলেম দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথমেই দিয়েছেন এলেম। তাহলে বোঝা যায় একজন মানুষকে মানুষ বানানোর জন্য, একজন ইনসানকে ইনসানে পরিণত করার জন্য, একজন বাশারকে বাশারে পরিণত করার জন্য মূল যেই জিনিস লাগে সেটা হলো এলেম। একটা চতুষ্পদ জন্তু আর একটা মানুষের মধ্যে পার্থক্যকারী বিষয়টি হলো, পার্থক্যকারী জিনিসটি হলো এলেম। মানুষ আর চতুষ্পদ জন্তু, মানুষ আর পশু পাখি, এর মধ্যে পার্থক্য নির্ণয় করে কিসে? এলেম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে এলেম দিয়েছেন। এলেম দিয়ে আল্লাহ পাক মানুষের সূচনা করেছেন। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলের সংখ্যা কত? নবী রাসূল কতজন বলেন দেখি? জি, 1,24,000। মতান্তরে 2,24,000। ঠিক আছে না? কয় ঠিক আছে? আহারে 1,24,000, মতান্তরে 2,24,000। মতান্তর 1 লক্ষ কেমনে হয়? মতান্তর হইলে 100 হইতে পারে, 200 হইতে পারে, 500 হইতে পারে, 1000 হইতে পারে। এক লাফে, এক টানে 1 লক্ষ। 1,24,000, মতান্তরে 2,24,000। তাহলে 1 লক্ষ থেকে 2 লাখে চলে গেছে এক লাফে। তো মতান্তর হইলে 1,24,000 জায়গায় 1,25,000 বা 1,26,000 বা 1,23,000। 2 লাখ কেমনে হয়? 2,24,000 হাদিস সম্পূর্ণ জাল হাদিস। আর 1,24,000 যে হাদিস, এই হাদিস হাসান পর্যায়ের হাদিস, কিন্তু এটার দ্বারা আকীদা সাব্যস্ত হবার মতো হাদিস নয়। এটা আকীদার বিষয়, ঈমানের বিষয়, যে নবী রাসূলের সংখ্যা। তো আল্লাহ পাক কোরআনে কারিমে যেহেতু নবী রাসূলের কোনো সংখ্যা বর্ণনা করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহিহ হাদিসে নবী রাসূলের সংখ্যা পাওয়া যায় না। সুতরাং আমরা বলবো নবী রাসূলের সংখ্যা অগণিত, অসংখ্য।
এই অগণিত অসংখ্য নবী রাসূলের উপরে আল্লাহ পাক কি নাজিল করছেন? হ্যাঁ, ওহী নাজিল করছেন। ওহীটাই হলো ইলম, ওহীটাই ইলম। আল্লাহ পাক যুগে যুগে মানুষকে সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য ওহী নাজিল করছেন, ইলম নাজিল করছেন আসমান থেকে। আমাদের দেশে আগে মাদ্রাসার নাম ছিল সিয়াজদাহম, দোয়াজদাহম, ইয়াজদাহম, দাহম, এরকম ক্লাসের নাম ছিল। আপনার কত যে উলা পাস করছে শুনছেন না? উলা পাস, উলা পাস করছে। উলা পাস করছে মানে কি? ক্লাস 1 পাস করছে। উলা মানে ক্লাস 1। আর ক্লাস 1-এ যে পড়ে সেই জামাতকে বলা হয়তো জামাতে 4 দাহম, মানে 14তম ক্লাসে পড়ে। 14তম ক্লাস, তারপরে 13তম ক্লাস, তারপরে 12তম ক্লাস, তারপরে 11তম ক্লাস, তারপরে 10ম ক্লাস, এইভাবে যেতে যেতে ওই সর্বোচ্চ ক্লাস যেটা এটার নাম উলা, মানে ক্লাস 1। এখন আমরা হিসাব করি 1 2 3 4 5 6 7 এইভাবে, কিন্তু মাদ্রাসার হিসাব হয়তো উল্টা দিক থেকে। কারণ কি? কারণ এই মাদ্রাসার মধ্যে যে ইলম শেখানো হয় এই ইলমটা জমিন থেকে আসে না, নিচের থেকে উপরে ওঠে না, এটা উপরের দিক থেকে নিচে নামে। এটা আসমানি ইলম, এটা উপরের থেকে আসে। এই জন্য ক্লাসগুলার গণনাও উপরের দিক থেকে ক্লাস 1 2 3 4 আসতো। ওলামায়ে কেরাম এই জন্য নাম রাখছিলেন এটাকে উলা, তারপরে এই দিক থেকে দুয়াম, সুয়াম, এইভাবে ক্লাসের নাম হইতো। তাহলে বোঝা যায় যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নাজিল করছেন কি? ইলম। ইলম দিয়ে মানুষকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা দেখাইছেন। নবী রাসূলেরা দাওয়াতের কাজ করেছেন ইলম দিয়ে। ইলমবিহীন দাওয়াত ও তাবলীগের কাজ কোন নবী রাসূল করেন নাই। জাহালত দিয়ে দাওয়াত তাবলীগ হয় না। জাহালত দিয়ে দাওয়াত ও তাবলীগ হইলে কেমন হয়? কিছু থেকে কিছু হয় না, যা হয় আল্লাহর থেকে হয়। শেষ পর্যন্ত আল্লাহর থেকে হইতে হইতে দুইজনে একই প্লেটে খায়, শেষে দিয়ে দুইজনে মারামারি করে। যে মারামারি করে, যেই ব্যক্তি মারে সে কয় আমি জিহাদ করে ফেলছি, যারে মারে সেই বলে যে আমি শহীদ হয়ে গেছি। মারা গেল সে শহীদ হয়েছে, যে মারছে জিহাদ করছে। কে মারলো কে মরল? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে, একজন মুমিনকে মারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামের ব্যবস্থা করেছেন যেখান থেকে সে আর কোনোদিন বের হবে না। একজন মুমিনকে মেরে সে জাহান্নামে যাবে, স্থায়ী জাহান্নামে যাবে আল্লাহ বলছেন। তাহলে মুমিনকে মারলে, মুমিনের সাথে মারামারি করলে এটা জিহাদ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনে মুমিনে মারামারি করলে যে মারে সেও জাহান্নামে, যে মরে সেও জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মারে সে তো জাহান্নামে বুঝলাম, যে মরে গেছে সে কেন জাহান্নামে যাবে? সে তো শহীদ হওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেও তো আরেকজনকে মারার জন্য এখানে আসছিল, সুযোগ পায় নাই, মারতে পারে নাই, বেকায়দায় পড়ে সে মরে গেছে। সে সুযোগ পাইলে সেও তো আরেকজনকে মারতে আসছে, এই জন্য দুজনেই জাহান্নামে। তাহলে জাহালত দিয়ে যদি দাওয়াত ও তাবলীগ হয়, এটার পরিণতি হয় এরকম। কারণ ইলম দ্বারা দাওয়াত ও তাবলীগ হইলে তাহলে সে বুঝতো মুসলমানে মুসলমানে মারামারি করা যায় না। ইসলামে মারামারির, সন্ত্রাসের, জঙ্গিবাদের কোনো স্থান
উগ্রবাদের কোনো স্থান ইসলামে নাই। তাহলে পৃথিবীতে মানুষকে সিরাত মুস্তাকিম দেখাইতে হলে ইলম লাগবে। আচ্ছা, জাহেলি যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যেই যুগটা, এই যুগটার নাম কি? জাহেলি যুগ। এই যুগে কি ইলম কালাম ছিল না, জ্ঞান ছিল না? জি। এই যুগের জ্ঞান বিজ্ঞান সম্পর্কে যদি জ্ঞান থাকে, কারো পড়াশোনা থাকে, জানতে পারবেন এই যুগে এমন এমন কবি সাহিত্যিক ছিলেন যাদের মতো কবি সাহিত্যিক আজ পর্যন্ত জমিনে আরবি সাহিত্যে তৈরি হয় নাই। সেই যুগে বিশাল বিশাল কবি ছিলেন জুহাইর বিন আবি সুলমা, লবিদ ইবনে রবিআ, আমর ইবনে কুলসুম, ইমরাউল কায়েস, এই জাতীয় কবি আরবি সাহিত্যে আর তৈরি হয় নাই। তাহলে বোঝা যায় সেই যুগে জ্ঞান বিজ্ঞানের কেমন চর্চা ছিল, কেমন উৎকর্ষতা ছিল। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা থাকার পরেও ওই যুগটাকে আমরা বলি জাহেলি যুগ, বলি না জাহেলি যুগ? তো জ্ঞান বিজ্ঞান আছে, সাহিত্য আছে, তারপরে এটা জাহেলি যুগ কেন? ওই যুগের কবিরা 18 প্রকার ছন্দ দিয়ে, 18 প্রকার বাহার দিয়ে কবিতা লিখতেন। 18 প্রকার ছন্দ দিয়ে ওই জাহিলি যুগে কবিরা কবিতা লিখতেন, যেটা পরবর্তীতে কবিরা ছন্দ দিয়ে বাহার দিয়ে কবিতা লিখতে অপারগ হয়ে গেছে। এখন ছন্দমুক্ত কবিতা লেখে, ছন্দ আর মিলাইতে পারে না। কিন্তু সেই যুগে 18 প্রকার বাহার দিয়ে ছন্দ দিয়ে তারা কবিতা লিখত। মা যদি ছেলেকে খানা খাওয়ার জন্য ডাক দিতেন, তাহলে কবিতা দিয়ে ডাক দিতেন। ছেলে যদি মায়ের সাথে কথা বলতেন, কবিতা দিয়ে কথা বলতেন। কবিতা ছাড়া একজনের সাথে একজনে কথা বলতেন না। জুহাইর বিন আবি সুলমার বংশের ভিতরে 70 জন বড় বড় নাম করা কবি ছিল। তাহলে সেই যুগ কেমন জ্ঞান বিজ্ঞানের যুগ, কেমন উৎকর্ষতার যুগ। কিন্তু সেই যুগটাকে আমরা বলি জাহেলি যুগ। এটার কারণ হলো সেই যুগে যেই জ্ঞান বিজ্ঞান ভরা ছিল, সেই জ্ঞান বিজ্ঞান দ্বারা মানুষ আল্লাহকে খুঁজে পায় নাই। সেই জ্ঞান বিজ্ঞান দিয়ে তাওহীদ খুঁজে পায় নাই। সেই জ্ঞান বিজ্ঞান দিয়ে তাওহীদ আর শিরকের মধ্যে পার্থক্য করতে পারে নাই। সুতরাং যেই জ্ঞান দিয়ে, যেই বিজ্ঞান দিয়ে, যেই প্রযুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ চিনা যায় না, যেই জ্ঞান বিজ্ঞান দিয়ে কোনটা শিরক কোনটা তাওহীদ এটা বোঝা যায় না, ওই জ্ঞানকে কোরআন সুন্নাহর ভাষায় ইলম বলে না, বলে জাহালত। এটার নাম হলো জাহালত। এজন্য যার ভিতরে জাহালত আছে সেই ব্যক্তি কোনোদিন হেদায়েত পায় না। হেদায়েতের 1 নম্বর প্রতিবন্ধক জাহালত, মূর্খতা। বিশাল বিশাল ডিগ্রি থাকতে পারে, বিশাল বিশাল সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু আবার তিনি জাহেলও হইতে পারেন। হইতে পারে না? তো ডিগ্রি আছে আবার জাহেল হয় কেমনে? পিএইচডি ডিগ্রি সার্টিফিকেট আছে আবার জাহেল হয় কেমনে? সমাজে লক্ষ্য করলে দেখবেন বিশাল বিশাল ডিগ্রি আছে, বিশাল বিশাল সার্টিফিকেট আছে, আবার বিশাল বিশাল দুর্নীতিবাজও। বিশাল বিশাল জ্ঞানী, বিশাল বিশাল দুর্নীতিবাজ। বিশাল বিশাল চেয়ারে বসে, বিশাল বিশাল জ্ঞানী ফাইল আটকাই, গোশ ছাড়া ফাইলে সিগনেচার করে না। মূর্খ লোক কিন্তু এত বড় দুর্নীতি করে না। দেখবেন একজন রিক্সা চালক ভাই, তিনি যদি দুর্নীতি করেন, কয় টাকার দুর্নীতি করে? হয়তো 30 টাকার ভাড়া আপনার কাছে 40 টাকা চাইছে। 30 টাকার ভাড়া যদি 40 টাকা চাইতে পারে, আমাদের মেজাজ এমন পর্যায়ে পৌঁছে 100 ডিগ্রি অতিক্রম করে ফেলে। এমনকি শেষ পর্যন্ত রিক্সাওয়ালার সাথে মারামারিও লেগে যায়।
কিন্তু একজন শিক্ষিত মানুষ, পিএইচডি ডিগ্রিধারী মানুষ, মাস্টার্স ডিগ্রিধারী মানুষ, বিসিএস ক্যাডার হয়ে বিসিএস পরীক্ষা দেওয়া মানুষ যখন অফিসের চেয়ারে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করে, তার সাথে মেজাজ খারাপ হয় না, বরং তাকে আমরা স্যার বলি, আবার সালামও দিই। কি বলেন? তাহলে যেই জ্ঞান বিজ্ঞান দুর্নীতি মুক্ত করতে পারে না, যেই জ্ঞান বিজ্ঞান মাদকাসক্ত মুক্ত করতে পারে না, যেই জ্ঞান বিজ্ঞান উগ্রপন্থা দমন করতে পারে না, যেই জ্ঞান বিজ্ঞান মানুষকে সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে পারে না, ওই জ্ঞান বিজ্ঞানের নাম জাহালত, ওই জ্ঞান বিজ্ঞানের নাম এলেম নয়। এলেম হইতে হলে ওই জ্ঞান দিয়ে, ওই এলেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ জানতে হবে। ওই এলেম দিয়ে, ওই জ্ঞান দিয়ে কোনটা তাওহীদ কোনটা শিরক বুঝতে হবে। এজন্য দেখেন, জাহিলি যুগে এত জ্ঞান বিজ্ঞান থাকার পরেও সেই যুগের নাম হয়েছে জাহিলি যুগ। কারণ সেই যুগের মানুষ এই জ্ঞান বিজ্ঞান দিয়ে আল্লাহকে খুঁজে পায় নাই, তাওহীদ খুঁজে পায় নাই। ওই জাহিলি যুগের যিনি সবচেয়ে বড় আলেম, তার নামটা মনে রাখবেন, ইবনে হুবায়রা। কি নাম? ইবনে হুবায়রা। ওই যুগের সবচেয়ে বড় আলেম, ওই যুগের সবচেয়ে বড় শিরককারী, সবচেয়ে বড় মূর্তি পূজারী, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুশরিক। মূর্তি পূজার আবিষ্কার, শিরকের আবিষ্কার কোন মূর্খ মানুষ করে না, জ্ঞানী মানুষেরাই করে। মূর্খ মানুষ যদি আবিষ্কার করে কেউ তার কথা শুনবে না। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, সবচেয়ে বড় আলেম, বিশাল এলেমের অধিকারী, বিশাল জ্ঞানের অধিকারী, আবার তিনি বিশাল বিশাল শিরককারীও হতে পারেন। বিশাল বিশাল জ্ঞানের অধিকারী, বিশাল বিশাল বেদাতকারীও হতে পারেন। জ্ঞান বেশি হইলে, এলেম বেশি হইলে তিনি যে শিরক মুক্ত হবেন, বেদাত মুক্ত হবেন, এটা কল্পনা করা যায় না। এই জন্য সমাজে লক্ষ্য করে দেখবেন, আলেমও বড়, তার মূর্খতাও বড়, আলেমও বড়, তার শিরকের কার্যক্রমও বড়, আলেমও বড়, তার বেদাতি কর্মকাণ্ডও বড়। দেখবেন সাধারণ ছোট আলেমে তাবিজ দিলে হাদিয়া কম, বড় আলেমে তাবিজ দিলে হাদিয়াও বড়। কি বলেন? তাহলে বড় হুজুরের তাবিজ হাদিয়াও বেশি, তাহলে হুজুরও বড়, শিরকও বড় হতে পারে না? আবার আমাদের সমাজের কেউ কেউ কয় কি, কয় এত বড় হুজুর, এত বড় আলেম, উনি কি বুঝেন না নাকি? খালি তুমি বুঝো বেড়া, উনি কি বুঝে না? আর মুরব্বীরা কয় কি শুনবেন, কয় এমন এমন হুজুর দেখছি, যেই হুজুরেরা একটা গ্লাসের মধ্যে ফু দিলে সাথে সাথে গ্লাসটা ফাটে গেছে। আরে মিয়া, তোমরা সব হুজুর মিলি বাংলাদেশের এখন গ্লাস একটার মধ্যে ফু দিয়ে দেখো, গ্লাস এটা ফাটেনি। সেসব হুজুরেরা তাবিজ দিয়ে গেছে, সেসব হুজুরেরা মিলাদ পড়ে গেছে, সেসব হুজুরেরা এইসব কাজ করে গেছে। আর এখন নতুন নতুন হুজুর বাইরেছে, কয় এগুলা বেদাত। কয় না মুরব্বীরা? অনেক মুরব্বীরা কয়। তাহলে বোঝা যায়, আলেম বড় হইতে পারে, তিনি বড় শিরককারীও হইতে পারেন। আলেম বড় হইতে পারে, তিনি বড় বেদাতকারীও হইতে পারেন। কারণ সবার এলেম দিয়ে সবাই তাওহীদ চিনে ফেলবে, সুন্নাত চিনে ফেলবে, এটা ঠিক কথা নয়। এই জন্য দেখা যায় যে আমরা তখনই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এত বড় আলেম, উনি কি বুঝে না? তা আমি সবসময় বলি, ভাই উনি বুঝে না এই কথা আমরা বলি নাই, তবে একটা জিনিস, একটা সূত্র সবসময় মনে রাখবেন, সকল ইমামের বড় ইমাম, সকল মুফতির বড় মুফতি, মুফতি আজম, ইমামে আজম,
ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যত বড় হুজুর দেখেন, ওই বড় হুজুরের বড় হুজুর, বড় হুজুরের বড় হুজুর খুঁজতে খুঁজতে সবচেয়ে বড় হুজুর জমিনে পাইবেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবচেয়ে বড় মুফতি পাইবেন মুফতি আজম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আজম, সকল ইমামের বড় ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার যদি কোনো ফতোয়া পাওয়া যায়, তার থেকে যদি কোনো মাসালা পাওয়া যায়, দুনিয়ার যত বড় হুজুর হোক না কেন, সব হুজুরের মাসালা বাতিল। কারণ সবচেয়ে বড় হুজুরের ফতোয়া দিয়ে দিছে, আর কোন হুজুরের ফতোয়া চলবে না। ওই বড় হুজুর ইমামে আজম মুফতি আজম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। তাবিজ জুলাইবা, আল্লাহর সাথে শিরক করবা। ওই বড় হুজুরের ইমামে আজমের ফতোয়া, তাবিজ জুলাইলে কি হবে? এখন আমরা হুজুরেরা যত হুজুর হই, সারা দুনিয়ার সব হুজুর মিলাইলে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের সাথে যে দুলাগুলা লাগে, সেই দুলার সমান মর্যাদা ও দামও নাই। আর আমরা কই, শুনো, কোরআন দিয়ে লিখলে শিরক হবে না, কোরআন ছাড়া লিখলে শিরক হয়, কয় না? কমিয়া কোরআন দিয়ে লিখলে অসুবিধা নেই। আচ্ছা, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন কয়জন সাহাবীরে কোরআন দিয়ে লিখে লিখে তাবিজ দিছে? দিছে না? জীবনে একটা তাবিজও দেন নাই। কোরআনে কারিমের একটা আয়াতও লেখেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও কোনোদিন কোরআনের আয়াত লিখে লিখে মানুষের দেন নাই। ও মিয়া, এটা গলা ঝুলাই রাখো, এটা হাতে ঝুলাই রাখো, এটা কোমরে ঝুলাই রাখো, এটা রানে ঝুলাই রাখো, এটা পায়ে ঝুলাই রাখো। এইরকম ঝুলানোর জন্য কোন তাবিজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও কোনোদিন দেন নাই। তাহলে তারা যেহেতু এটা ব্যবহার করেন নাই, আপনি পাইলেন কই এটা? যদি কোরআন দিয়ে জায়েজ হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, মান তাআল্লাকা তামিমাতান বিগাইরিল কোরআন ফাকাদ আশরাকা। কোরআন বাদে অন্য কিছু দিয়ে তাবিজ লিখে ঝুলাইলে এটা শিরক হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আর গায়রে কোরআনকে কোনো পার্থক্য করেন নাই। বলেন নাই যে কোরআন দিয়ে ঝুলাইলে শিরক হবে, কোরআন ছাড়া ঝুলাইলে শিরক হবে না, এই কথা বলেন নাই। অর্থাৎ কোরআন দিয়ে ঝুলাইলেও যে কথা, কোরআন ছাড়া ঝুলাইলেও একই কথা। তাহলে আলেম বড় হতে পারে, কিন্তু শিরক চিনে ফেলবে এরকম না। জাহিলি যুগের বড় আলেম ইবনে হুবায়রা সিরিয়া গিয়ে, শাম দেশে গিয়ে, সেই শাম দেশের থেকে মূর্তি নিয়ে আসছে। প্রথমে কয়েকজন মূর্তি নিয়ে আসছে, আরবের লোকেরা গ্রহণ করে নাই। যখন ইবনে হুবায়রা শাম দেশের থেকে মূর্তি আনছে, কয় আমাদের এত বড় হুজুরে আনছে, এইটা আর ভুল হইতে পারে না। বাস, এবার আল্লাহর ঘরে মূর্তি ঢুকতে আছে, ঢুকতেই আছে, ঢুকতেই আছে। ঢুকতে ঢুকতে কয়টা হয়েছে? 360টা আউলিয়া কাবার ভিতরে ঢুকে গেছে। কয়টা? 360টা। এটারে মুশরিকেরা, আরবের লোকেরা, কুরাইশেরা আউলিয়া মনে করতো না? কি বলেন? আউলিয়া মনে না করলে কি কাবায় ঢুকাইছে নি? কাবার মতো পবিত্র জায়গায় ঢুকাইছে। আল্লাহ পাক কোরআনে কারিমে এটাকে আউলিয়াই বলছেন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা আল্লাহকে বাদ দিয়ে এই কাবার ভিতরে যাদেরকে ঢুকাইছে, যাদের ইবাদত করত, যাদের পূজা করত, যাদের উপাসনা করত, এদেরকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। এই 360 আউলিয়া ঢুকাইছে কাবার ভিতরে।
আল্লাহ পাক বলছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ও মিয়া এগুলার ইবাদত করো কেন, এইসব আউলিয়ার ইবাদত করো কেন? তারা বলে যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করাই দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। তাহলে এই যে 360টা ঢুকাইছে, এটা সূচনা করছে কে? ইবনে হুবায়রা, বড় আলেম। শিরক এমন এক জিনিস, শিরকটা হলো অমাবস্যার রাত্রিতে কালো পাথরের কুচকুচে কালো পাথরের পাহাড়, কালো পাথরের পাহাড়ে কুচকুচে কালো রঙের সাপ, এটার নাম শিরক। রাত্রিটা গভীর অন্ধকার, অমাবস্যার রাত, পাথরগুলো কুচকুচে কালো, সাপটাও কালো। তাহলে আপনি ওই সাপটাকে খুঁজে বাহির করা সহজ কাজ? খালি কঠিন না, কঠিনের কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর কোন বান্দাকে রহম না করেন, খাস ভাবে আল্লাহ পাক রহম না করেন, নেয়ামত না দেন, আল্লাহর কোন বান্দার পক্ষে শিরক খুঁজে বাহির করা অনেক কঠিন। যিনি তাওহীদ বুঝতে পেরেছেন, শিরক বুঝতে পেরেছেন, বুঝতে হবে এটা আল্লাহর বিরাট নেয়ামত, আল্লাহ তাকে পছন্দ করেছেন, এই জন্যই তিনি বুঝতে পেরেছেন। না হয় এটা শুধু বড় আলেম হলে, বস্তা বস্তা এলেম থাকলে বুঝে ফেলবে তা না। এই জন্য আমার ভাইয়েরা, ইসলামের আরেক নাম এলেম, দ্বীনের আরেক নাম এলেম। এলেম ছাড়া দ্বীন হয় না, দ্বীন ছাড়া এলেম হয় না। ইসলামের ভিতরে ঈমান আনতে হলে এলেম লাগে, আমল করতে হলে এলেম লাগে, দুটার জন্যই এলেম লাগে। ঈমান আনতে হলেও কি লাগে? আর আমল করতে হলেও। আচ্ছা, জান্নাতে যেতে হলে কি লাগে বলেন দেখি? ঈমান লাগবে না নাকি? জান্নাতে যেতে হলে কি কি লাগে? দুইটা জিনিস লাগে। জান্নাতে যেতে কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। যাদের ঈমানটা ঠিক আছে, বিশুদ্ধ আছে, আমলটা সলে আছে, আমলটা বেদাত মুক্ত সুন্নতি আমল আছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আর আমল সলে দুটা জিনিস লাগে জান্নাত পাইতে হলে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। ঈমান আর আমল সলে হলে আল্লাহ পাক জান্নাত দেন। কিন্তু ঈমানটা যদি সঠিকভাবে আনতে হয় এলেম লাগে, আমলটা করতে হলে কি লাগে? এই জন্য আল্লাহ ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনতে হলে ফালাম, যেই জিনিসটি লাগবে সেটা হলো এলেম। এলেম লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম ছাড়া ঈমান আনা যায় না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর এলেম ছাড়া ঈমান আনলে সেই ঈমান তাওহীদি ঈমান হয় না, সেই ঈমান শিরকি ঈমান হয়, নেফাকি ঈমান হয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে 4 রকমের এলেম লাগবে। কয় রকমের? 4টা এলেম লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে। কি কি এলেম লাগবে? প্রথম নম্বরে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর উসুল কি। কি জানতে হবে? উসুল, ঈমানের উসুল জানতে হবে। 2 নম্বরে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর আহকাম কি, লা ইলাহা ইল্লাল্লাহর আরকান কি। 4 নম্বরে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি কি কারণে ভেঙ্গে যায়। এই 4টা না জানলে আপনার মধ্যে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো এলেমে নেই।
আচ্ছা, আবার পরীক্ষা করে দেখি আপনারা জানেন কিনা। কি জানেন তো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আছে? আপনি বড় মুফতি সাহেব হওয়া ফরজে আইন না, বড় মুহাদ্দিস হওয়া ফরজে আইন না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ইলম জানা ফরজে আইন। এটা প্রত্যেক শিক্ষিত অশিক্ষিত, ডিগ্রিধারী ডিগ্রিবিহীন, বাংলাদেশি অবাংলাদেশি, আরব অনারব, যত মানুষ কবরে যাইব সবাইকে এই 4টা এলেম, এই ইমানের এলেম, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম জেনেই কবরে যাইতে হবে। এদেরকে আল্লাহ নাম দিয়েছেন ওলামা। এরা কারা? এরা ওলামা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে ওলামারা। আমরা তো খুশিতে গদগদ হয়ে যাই, কই দেখো আল্লাহ বলছে আলেমেরা ভয় করে। তা আলেম মানে কারা? কয় যাদের সার্টিফিকেট আছে, কামেল সার্টিফিকেট অথবা দাওরা হাদিসের সার্টিফিকেট আছে, এরা আলেম। আল্লাহ পাক এরকম সার্টিফিকেটধারী মানুষকে এখানে আলেম বলেন নাই। কারণ সার্টিফিকেটধারী মানুষ আমরা আমাদের চোখের সামনে দেখি, বিশাল বিশাল সার্টিফিকেট আছে, আল্লাহর ভয় নাই। দেখেন না, বিশাল বিশাল ওলামা, কিন্তু আল্লাহর ভয় নাই আমাদের ভিতরে। তাহলে আল্লাহ পাক নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলছেন যে ওলামারাই একমাত্র ভয় করে। এই ওলামা কারা? হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেন, এই ওলামা হলো মান খাশিয়ার রহমান বিল গায়ব। যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, খাশিয়াতুল্লাহ যাদের অন্তরে আছে, ওই মানুষগুলাই হলো ওলামা। যারা আল্লাহকে চিনতে পেরেছে, আল্লাহর পরিচয় জানতে পেরেছে, এই মানুষগুলাই হলো ওলামা। এরাই আল্লাহকে ভয় করে। কারণ না চিনলে আল্লাহকে ভয় করতে পারে না। দেখেন, আপনারা এখানে যারা বসছেন ওয়াজ মাহফিলে, অনেকেই আমাকে আগের থেকেই চিনেন, অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে চিনেন বলেই অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, অনেকে কষ্ট করে বসে আছেন। যদি না চিনতেন অনেকে আসতেন না, এখানে বসতেন না। তাহলে আগে একজন ব্যক্তিকে যেমন চিনতে হয়, একজন বান্দা প্রথমে তার রবকে চিনতে হয়। রবকে না চিনলে জীবনেও কোনোদিন রবের ভয় অন্তরে আসবে না। আর যে যত বেশি তার রবকে, তার মাবুদকে চিনতে পারবে, তার মাবুদের ভয় তার ভিতরে তত বেশি আসবে। এই জন্য আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, নিশ্চিত করে বলছেন, আমি আল্লাহকে ভয় করে শুধু ওলামারা। তাহলে এই ওলামা কারা? যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে ভয় আছে, যাদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আছে। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর ইলম, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর 1 নম্বরে কি বলছি? উসুল জানতে হবে। তাহলে বলেন দেখি, ইমানের উসুল কয়টি? জি, মাশাআল্লাহ, এই যে একজন ভাই বলছে, তা এতজনের মধ্যে একজন হলে কত পার্সেন্ট হয়েছে? জি, ইমানের উসুল সবাইকে জানতে হবে, সবাইকে জানতে হবে। ইমানের উসুল 3টি। কয়টি? 3টি। কবরের প্রশ্ন কয়টি? কবরের প্রশ্ন যেই 3টি, ইমানের উসুলও সেই 3টি। আপনি কবরে যাবেন, ইমানের উসুল না জানলে তো কবরে পরীক্ষা দিতে পারবেন না, ফেল পরীক্ষায়। কবরের পরীক্ষায় পাশ করতে হলে ইমানের উসুল জানতে হবে। উসুল, ইমানের উসুল হলো 1 নম্বর মারিফাতুর রব। আপনাকে প্রথম প্রশ্নটা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। তাহলে রবকে আগে চিনতে হবে না? রবকে যদি না চিনি কবরে যান, তো 1 নম্বর প্রশ্নেই ফেল। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? দিন কি? এই জন্য ইমানের 2 নম্বর উসুল হলো মারিফাতুদ্দিন। দিন জানতে হবে, দিনের ব্যাপারে জ্ঞান লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে। সুতরাং মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ইমানের একটা গুরুত্বপূর্ণ উসুল।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, বুঝতে হবে, না হয় ঈমান হবে না। এই তিনটা হলো কি ঈমানের উসুল। এই তিনটার উপরে লেখাপড়া করবেন, ঈমানের উসুলের উপরে। আচ্ছা, এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে কিছু আরকান আহকাম আছে। নামাজের আরকান আহকাম কয় ফরজ? নামাজের আরকান আহকাম বলেন। নামাজের আরকান আহকাম কয় ফরজ? 13 ফরজ। আরকান কয়টি? আহকাম কয়টি? আহকাম হলো 7টি, আরকান হলো 6টি। দেখবেন আমাদের দেশের বাচ্চারা যখন নুরানি মাদ্রাসায় যায়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলে আরকান আহকাম 13 ফরজ, এভাবে বলে না? যে বাহিরে 7টি, ভিতরে 6টি। তাহলে নামাজের আরকান আহকাম মোটামুটি আমাদের জ্ঞান আছে। এবার বলেন ঈমানের আরকান আহকাম কয়টি? জি, একজন দুইজন পারেন, আর সবাই বলতেছেন না। ঈমানেরও এরকম আরকান আহকাম আছে। ঈমানের আহকাম 9টি, আরকান 6টি। ঈমানের আরকান আহকাম 15 ফরজ। কয় ফরজ? 15 ফরজ। নামাজের 13 ফরজ জানলেন, ঈমানের 15 ফরজ জানেন নাই। নামাজ আগে দরকার না ঈমান আগে দরকার? ঈমান নাই, নামাজ পড়ছেন, কাজ হইব না। ঈমান নাই, নামাজে হাত বাঁধছেন বুকের উপরে, কাজ হইব না। ঈমান নাই, হাত বাঁধছেন নাভির নিচে, কাজ হইব না। ঈমান নাই, আমিন এমন জোরে বলছেন মসজিদের টিন উপরে উঠে গেছে, ঈমানে নাই। আবার ঈমান নাই, আমিন এত আস্তে বলছেন ফিফডায়ও শুনে নাই, এত আস্তে নিজেরটা নিজেও শুনেন নাই, কাজ হইব না। আস্তে বলিও কাজ হবে না, জোরে বলিও কাজ হবে না, হাত যেখানে বাঁধেন কাজ হবে না। আগে ঈমান বিশুদ্ধ করতে হবে, ঈমান ঠিক করতে হবে। তাহলে নামাজের আরকান আহকাম জানার আগে ঈমানের আরকান আহকাম জানতে হবে। ঈমানে মুজমাল আছে আমাদের দেশে, নাম শুনছেন না? ঈমানে মুজমাল একটা আছে, ঈমানে মুফাসসাল একটা আছে। ঈমানে মুজমালের ভিতরে আমাদের দেশে সব ভাই জানে, সব বোনেরা জানে। ঈমানে মুজমালের ভিতরে বলা হয় কি, ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি ঈমানের সকল আহকাম, সকল আরকান কবুল করলাম। আহকামিহি ওয়া আরকানিহি, ঈমানের আহকাম, ঈমানের আরকান আমি কবুল করছি। কি কবুল করছেন? জিজ্ঞেস করলে একটাও বলতে পারেন না। তাহলে আপনার ঈমান হয়েছে? হয় নাই। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখেরি কালাম হবে, শেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, সেই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আপনার আখের কালাম কেমনে হবে? মনে করছেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি বাস, আর যাই কই, মরার সময় অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে? হয়ে যাবে? আখের কালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখের কালাম। আখের কালাম মানে কি? শেষ কথা। মানে আমাদের দেশে সবাই মনে করে যে মরার আগে দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার করে একবার শুনে দিতে পারে, বাস হয়ে গেছে। আরব দেশে যারা ছিলেন তারা জানেন আখের কালাম কি জিনিস। যারা সৌদি আরবে অন্যান্য দেশে আছেন, দোকানে গেলে প্রথম জিজ্ঞেস করলেন এটা দাম কত, যা তা বলছে, লাস্টে আরবি কয় কি, আখের কালাম এটা। আখের কালাম আশারা দারাম, আশারা রিয়াল, আশারা দিনার, বাস, এরপর আর কোনো কথা নাই। এটা আখের কালাম। আখের কালাম মানে চূড়ান্ত কথা, শেষ কথা, বাস, এরপরে আর নাই। আপনার আমার শেষ অবস্থান, ঈমানি অবস্থান লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। এখন অবস্থান কেমনে হইল? লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, ঈমানের আহকামও জানি না, আর কানও জানি না। এটা শিখতে হবে, জানতে হবে, এলেম লাগবে। এলেম ছাড়া ঈমান হয় না। ঈমান আনতে হলে এলেম লাগে। আচ্ছা, ওযু ভঙ্গের কারণ কয়টি? জি, ওযু ভঙ্গের কারণ 7টি।
পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, বলে না ছাত্ররা? আচ্ছা, ওযু ভঙ্গের কারণ 7টা। আচ্ছা, নামাজ ভঙ্গের কারণ কয়টি? জি, 19টি। নামাজ ভঙ্গের কারণ 19টি। তাহলে ঠিক আছে, বাংলাদেশের মানুষের ওযুও ভাঙ্গে, নামাজও ভাঙ্গে। কোনোদিন শুনছেন কোন এলাকায় কোন ভাইয়ের ইমান ভাঙ্গে গেছে? এরকম মানুষ দেখছেন? ওযু ভাঙছে এরকম মানুষ তো দেখছেন নাকি? মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন, হঠাৎ করে একজন ভাই চলে যাচ্ছেন। কি হয়েছে ভাই? কেউ জিজ্ঞেস করে না। কেন জিজ্ঞেস করার দরকার না, সবাই বুঝে গেছে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য ভাই চলে যাচ্ছে। তাহলে আমরা মসজিদে গেলে ওযু ভেঙে গেছে এরকম মানুষ দেখি, আবার ওযু করে আসছে। নামাজ ভেঙে যায় মাঝে মাঝে, নামাজ আবার দোহরাই পড়ে, এরকমও দেখছি। কিন্তু আল্লাহর একজন বান্দার অথবা বান্দির ইমান ভাঙে গেছে, আবার নতুন করে ইমান আনছে, এইরকম মানুষ বাংলাদেশে দেখছেন নাকি? কোন এলাকায় দেখছেন? তাহলে বোঝা যায় এটা এমন এক সোনার বাংলাদেশ, যেই দেশে ওযু ভাঙ্গে, নামাজ ভাঙ্গে, সব ভাঙ্গে। এই দেশে কোনোদিন কারো ইমান ভাঙ্গে না। এই দেশ এমন এক, আলহামদুলিল্লাহ, সুন্দর এক আমাদের মাতৃভূমি, যে দেশে সব ভাঙতে পারে কিন্তু ইমান কোনোদিন। যেই ভাই যেই বোনে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, ওই ভাই ওই বোনেরও ইমান ভাঙ্গে না। কয়, আরে মিয়া, নামাজ না পড়লে কি হইব? আমার ইমান কিন্তু খুব মজবুত। তুমি নামাজ পড়লে কি হইব? তোমার ইমান এখনো দুর্বল। আমি নামাজ পড়ি না কিন্তু আমার ইমান খুব শক্ত। যেই ইমানে নামাজ পড়াইতে পারে না, সেই ইমান শক্ত থাকে কেমনে? যেই ইমানে আপনারে নামাজে পড়াইতে পারল না, যেই ইমান বাড়ি থেকে 50 গজ দূরে, 100 গজ দূরে, 200 গজ দূরে আপনাকে আমাকে টেনে মসজিদ পর্যন্ত আনতে পারে নাই, ওই ইমান কোনোদিন হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে টেনে নিতে পারবে না। ওই ইমান এমন প্যারালাইজড হয়েছে, ফজরের সময় বিছানায় যে শুইছে, ইমানে আর টানে বিছানা থেকে তুলতে পারে না। এত দুর্বল যে আর সোজা করতে পারে না, ইমানে শুয়ে গেছে। ইমান শুয়ে গেছে বিছানায়, কম্বলের নিচে ঢুকে গেছে ইমান, আর বাহিরে নাই। যেই ইমান এত দুর্বল, যেই ইমানে ফজরের আজান শুনে ডাক টানে তুলতে পারে না, ওই ইমান আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। কিন্তু আমাদের ভাইদের বোনদের সবার কিন্তু ইমান ঠিক থাকে, ইমান কিন্তু কারো যায় না। কারণ কি? ওযু যাইতে পারে, নামাজ যাইতে পারে, ইমান যায় না কেন? কোনদিন চিন্তা করছেন যে বাংলাদেশে ইমান যায় না কেন আমাদের? কারণ হচ্ছে, আল্লাহর কোন বান্দা যদি ওযু ভঙ্গের কারণ না জানেন, ওনার জীবনে একবার ওযু করলে দ্বিতীয়বার আর ওযু করা লাগবে না। সকালবেলা ফজরের জন্য ওযু করবে, এশা পর্যন্ত আর ওযু করার দরকার নাই। যদি কেউ বলে, আপনি না মাঝখান দিয়ে কতবার টয়লেটে গেছেন? আমি টয়লেটে গেলে কি হয়েছে? আমার ওযুর সমস্যা কি? আরে মিয়া, আমি টয়লেটে না গেছি, ওযুর অসুবিধা কি? আচ্ছা, কেউ কয়, মিয়া রাত্রে ঘুমাইছেন, এশার নামাজের ওযু দিয়ে ফজরে ওযু না করে চলে আসছে। কি রে চাচা, আপনি সকালবেলা ওযু করেন না কেন? কয়, মিয়া আমি রাত্রে এশার নামাজে ওযু করছি না, এখন আবার ওযুর কি দরকার? আপনি না ঘুমাইছেন। কয়, ঘুমাইলে আমার ওযুর কি হয়েছে? ঘুমাইছি না, ঘুমাইলে ওযুর সমস্যা কি? তাহলে এই আল্লাহর বান্দা একবার ওযু করলে জীবনে আর ওযু করা লাগবে না, কারণ সে তো ওযু ভাঙ্গার কারণেই জানে না। একজন মুমিন যদি ইমান ভঙ্গের কারণ না জানেন, তাহলে তিনি একবার ইমান আনলে আর জীবনে ইমান ভাঙবে না। যা করবে করুক, ইমান যাবে না, সব যাবে কিন্তু ইমান যাবে না। কারণ ইমান কেমনে যায় সেটাই তো জানা না, সেটাই তো শুনে নাই। ওযু ভঙ্গের কারণ 7টা শুনেছে, নামাজ ভঙ্গের কারণ 19টা শুনেছে, কিন্তু ইমান ভঙ্গের কারণ কয়টা সেটাও জীবনে শুনে নাই। ইমান ভঙ্গের কারণ কয়টা?
10টি। ইমান ভঙ্গের কারণ 10টি। এই 10টি ভালো করে মুখস্থ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ইমানের এলেম লাগবে, এলেমবিহীন ইমান হয় না। তাহলে ইমানের এলেম কয়টা এলেমের কথা বলছি? 4টা এলেম। ইমানের উসুল জানতে হবে, ইমানের আরকান জানতে হবে, ইমানের আহকাম জানতে হবে, ইমান ভঙ্গের কারণ জানতে হবে। এগুলো যদি সঠিকভাবে জানেন তারপরে ঠিক করতে পারবেন আমার ইমানটা আছে কি নাই, বা কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট নাই, নাকি একবারেই নেই। একজন আসি বলে, হুজুর একটু খাস করে দোয়া করে দেন, আল্লাহ যাতে আমার একটা সালেহীন সন্তান দে, দিনদার সন্তান দে। জিজ্ঞাসা করলাম, ভাইজান বিয়ে করছেন কয় বছর হয়েছে? হুজুর এখনো তো বিয়ে করি নাই। বিয়ে করে নাই, এমনি হুজুরের কাছে দোয়া চায়, আল্লাহ হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ যাতে আমার একটা সালেহীন সন্তান দে। ইমানে আনি নাই তো ইমান লই কবরে যাবো কেমনে? ইমানে নাই তো কবরে ইমান লই যাবো কেমনে? আগে ইমান তো থাকতে হবে। আচ্ছা, ইমানের দাম কত বলেন দেখি? ইমানের দাম কয় কোটি টাকা, কয় লক্ষ টাকা? জি, ইমানের মতো দামি, ইমানের মতো মূল্যবান জিনিস জমিনে আর দ্বিতীয় জিনিস নাই। একজন ইমানদারকে যদি সারা দুনিয়ার সমস্ত সম্পদও দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়ার মালিকানাও দিয়ে দেওয়া হয়, আল্লাহর বান্দা জীবনে তার ইমান বিক্রি করবে না। আপনাদেরকে যদি বলা হয় তোমাকে সারা দুনিয়ার সব কিছু দিয়ে দেওয়া হবে, তোমার ইমানটা বিক্রি করে দাও, দিবেন? তাহলে বোঝা যায় ইমান এমন এক সম্পদ যেই ইমানের দাম সারা দুনিয়া বেচলেও হয় না। তাহলে আমি আপনি ধনী না গরিব? কথা কয় না। কেমন ধনী? ওরে আল্লাহ, আপনার তো এত সম্পদ যেটা আপনি গণিও শেষ করতে পারবেন না। যার কাছে ইমান আছে মানে সে এত বড় ধনী, কিসের বিল গেটস, কিসের অমুক তমুক। তাদের সম্পদ তো গণনা করা যায়, আমাদের সম্পদ গণনা করাই যায় না। এবং সারা দুনিয়ার সব সম্পদ একত্রিত করলেও আমাদের ইমানের দাম হবে না। সুবহানাল্লাহ। এই জন্য একজন ইমানদার জমিনে সবচেয়ে ধনী মানুষ। এত মূল্যবান, এত দামি ইমানটাকে পরিচর্যা করতে হবে, এটাকে খুব যত্ন করতে হবে। দামি জিনিস যত্ন করতে হয়, দামি জিনিসকে সযত্নে পরিচর্যা করতে হয়, না হয় দামি জিনিস ঠিক থাকে না। এই জন্য আমার ভাইরা, ইমানটাকে জানতে হবে, বুঝতে হবে, এলেম শিখতে হবে। ইমানের এলেম লাগবে। তাহলে বোঝা গেল ইমান আনতে হলে এলেম লাগে, আমল করতে হলেও এলেম লাগে। আমল করতে হলেও এলেম ছাড়া আমল করা যায় নাকি? ওযু করতে গেলে এলেম লাগে, গোসল করতে গেলে এলেম লাগে, তায়াম্মুম করতে গেলে এলেম লাগে, নামাজ পড়তে গেলে এলেম লাগে, সিয়াম পালন করতে হলে এলেম লাগে, যাকাত দিতে হলে এলেম লাগে, হজ করতে হলে এলেম লাগে, বিয়ে করতে গেলে এলেম লাগে। যেই কাজ করতে যাবেন প্রত্যেক কাজের জন্য এলেম লাগবে। এলেমবিহীন ইসলামে কোনো আমলে করা যায় না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুল এলেম কাবলাল কাউলে ওয়াল আমল। কথা বলার আগে, আমল করার আগে এলেমের অধ্যায়। সুবহানাল্লাহ। কথা বলতে হলে, আমল করতে হলে আগে এলেম লাগবে। এলেমের এত জরুরত, এত গুরুত্ব। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যাদের কাছে এলেম আছে, যাদের কাছে এলেম নাই, এরা দুইজন কি সমান হইতে পারে নাকি? আল্লাহ পাক প্রশ্ন করছেন। তাহলে এলেম কত গুরুত্ব। এলেম হলো নূর। যেই সমাজে এলেম আছে সেই সমাজের মানুষের কাছে নূর আছে। যেই সমাজে এলেম নাই ওই সমাজ দিন দিন অন্ধকার জাহালতে ডুবে যায়। দেখবেন যেই এলাকায়
এক সময় বড় বড় আলেম ছিল, সেই এলাকার মানুষ আলোক প্রাপ্ত ছিল, সেই এলাকার মানুষ হেদায়েত প্রাপ্ত ছিল। যখনই এলাকায় আলেম শূন্য হয়ে গেছে, বড় আলেম নাই, এলাকায় আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। এরকম দেখবেন অনেক অঞ্চল, অনেক এলাকা। এক সময় বড় বড় আলেম ছিল এই এলাকায়, তখন এলাকাটা এত দিনদার ছিল, সালেহীন ছিল, আমলকারী ছিল। এখন আলেম নাই, অন্ধকার হয়ে গেছে। তাহলে এলেম হলো একটা নূর, এলেম হলো একটা আলো, এটা আলো বিতরণ করে। এই জন্য যেই এলাকায় একটা মাদ্রাসা আছে, সেই এলাকায় নূর আছে। যেই এলাকায় ওলামায়ে কেরাম আছে, ওই এলাকায় বুঝতে হবে এলেমের নূর আছে। আলহামদুলিল্লাহ, এই এলাকার ভাইদের সৌভাগ্য যে মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া নামক একটি মাদ্রাসা এই এলাকায়, গাবুরাকান্দি এলাকায় আমাদের ভাইরা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, এটাকে যত্ন করতে হবে, এটার পরিচর্যা করতে হবে। তাহলেই আপনার এই গাছটা থেকে সুন্দর সুন্দর ফল দিবে, ভালো ভালো আলেম বের হবে, যারা জাতিকে শিরক মুক্ত তাওহীদি ঈমান শেখাবে, বেদাত মুক্ত সুন্নতি আমল শেখাবে। আমার ভাইরা, একটু আগেই বলছি যে আলেমের অভাব নাই বাংলাদেশে। অনেক আলেম, আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় নেয়ামত। আলেম বেশি আছে, আল্লাহর নেয়ামত আছে। আলেমও বেশি আছে, শিরকও বেশি আছে। আলেমও বেশি আছে, বেদাতও বেশি আছে। আছে না বাংলাদেশে? আলেমও বেশি আছে, শিরকও বেশি আছে। আলেমও বেশি আছে, বেদাতও আছে। অথচ আলেম থাকলে শিরক থাকার কথা না, আলেম থাকলে বেদাত থাকার কথা না। কি বলেন? ওলামায়ে কেরাম কি শিরকের সাথে কোনো আপোষ করতে পারে? না। বেদাতের সাথে কোনো আপোষ করতে পারে? অথচ বাংলাদেশে হাজার হাজার ওলামায়ে কেরাম, আবার শত শত শিরকও আছে, শত শত বেদাতও আছে। তাহলে বোঝা গেল যে আমরা যারা ওলামায়ে কেরাম এই দেশে আছি, এই ওলামায়ে কেরামরা শিরকের সাথে, বেদাতের সাথে আমরা একটা আপোষ রফা করে নিছি যে শিরকের হালে শিরক থাকবে, আমার হালে আমি, বেদাতের হালে বেদাত, আমার হালে আমি। বরং শিরক বেদাত থেকে যদি কোনো উপকৃত হওয়া যায়, আমি সেই ফায়দাটা নেওয়ার চেষ্টা করব। এইভাবে শিরক বেদাতের সাথে একটা সমন্বয় করে সমাজে সুন্দর করে বসে আছে। জাহিলি যুগে কি ওলামায়ে কেরাম ছিল না? জাহিলি যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, যখন শিরকের কারখানা, শিরকের মহাসাগর, তখন কি আলেম ছিল না? ছিল। আল্লাহ পাক কোরআনে কারিমে ওই সকল আলেমদের কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, জেনে রাখো তোমাদের মধ্যে অনেক আহবার আছে, রুহবান আছে, অনেক বড় বড় আলেম আছে, অনেক বড় বড় দরবেশ আছে, অনেক বড় বড় বুজুর্গ আছে। লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পদ্ধতিতে, অন্যায় পদ্ধতিতে মানুষের সম্পদ খায়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আবার মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে প্রতিবন্ধকতা তৈরি করে। মানুষকে বলে, ওই মিয়া কোরআনের তাফসীর পড়বা না, তাফসীর পড়লে গোমরাহ হয়ে যাবা। বলে না এরকম? এই মিয়া তুমি হাদিস পড়ো কেন? সাধারণ মানুষ, জেনারেল লাইনের মানুষ হাদিস পড়লে গোমরাহ হয়ে যাবা। কোরআনও পড়া যাবে না, হাদিসও পড়া যাবে না। তো কোরআন হাদিস আসছে কি জন্য? এগুলা যদি পড়ায় না যায়, জানায় না যায়, বুঝায় না যায়, তো এগুলা আসছে কেন দুনিয়াতে? কোরআনে কারিমের তাফসীর গুলো লেখা হয়েছে কার জন্য? আলেমদের জন্য। আলেমদের জন্য না। তাফসীর লেখার উদ্দেশ্যই তো হলো আম জনতা, সাধারণ জনগণ যাতে কোরআন বুঝতে পারে। ওই জন্যই তো তাফসীর কারকেরা তাফসীর লিখছেন। তো সেগুলো যদি সাধারণ জনতা না পড়ে, পড়বে কে? সাধারণ জনগণের জন্য তো তাফসীর লেখা হয়েছে। কয় মিয়া, তাফসীর পড়তে হইলেও তোমার কাছে 16 প্রকারের এলেম লাগবে।
তাফসির পড়ার জন্য 16 রকমের এলেম লাগে না, তাফসির করার জন্য, যিনি তাফসির লিখবেন ওই লেখার জন্য 16 প্রকারের এলেম লাগে। ইবনে কাসিরের 16 প্রকারের এলেম দরকার ছিল, ইমাম তাবারির 16 প্রকারের এলেম দরকার ছিল, ইমাম কুরতুবির 16 প্রকারের এলেম দরকার ছিল। কিন্তু আমরা যারা পাঠক তাদের এই 16 প্রকারের এলেমের দরকার নাই। আমাদের কাছে 16 প্রকারের এলেম নাই বলেই আমাদের জন্য এই তাফসির লিখছেন তারা। আর বলে যে সম্পদকে শিরকের মাধ্যমে, বেদাতের মাধ্যমে, বাতিল পদ্ধতিতে খাই, আবার আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করি। ঠিক জাহেলি যুগে এরকম ছিল। তাহলে বোঝা যায় বর্তমানে আমাদের এমন আলেম দরকার, আলেম বেশি দরকার না, কোয়ালিটি সম্পন্ন আলেম দরকার। কোয়ান্টিটি দরকার না, দরকার হইল কোয়ালিটি। আলেম 100 জন হইল, কিন্তু সব শিরক করে, বেদাত করে। তার থেকে একজন আলেম দরকার যিনি শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ার মতো আরো যত মাদ্রাসা আছে, আমি সকল মাদ্রাসার শিক্ষক মন্ডলী, ওলামায়ে কেরাম, এলাকাবাসী তাদেরকে বলবো, ভাই শত শত হাজার হাজার আলেমের দরকার নাই। যেই পরিমাণ আলেম বানাবেন যেন শিরক বেদাত বিরোধী আলেম, কোনটা তাওহীদ কোনটা শিরক বুঝে, কোনটা সুন্নত কোনটা বেদাত বুঝে। এটা বুঝতে হলে আলহামদুলিল্লাহ এমন মাদ্রাসা করতে হবে যেই মাদ্রাসায় তাওহীদের জ্ঞান শেখানো হয়, যেই মাদ্রাসায় সহি আকীদার জ্ঞান শেখানো হয়, যেই মাদ্রাসায় সহি মানহাজ শেখানো হয়। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা সহি আকীদা শেখানোর জন্য, সহি মানহাজ শেখানোর জন্য প্রতিষ্ঠিত, এবং ওলামায়ে মদিনার মানহাজ ফলো করার জন্য, ওলামায়ে মদিনার মানহাজে এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ার প্রতিষ্ঠা। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আশা করি এই মাদ্রাসা থেকে যে সকল ছাত্র ছাত্রী বের হবেন, ইনশাআল্লাহ এই ছাত্র ছাত্রীগুলো এমন আলেম তৈরি হবে যারা সমাজের মানুষকে তাওহীদ শিখাতে পারবেন, শিরক স্পষ্ট করতে পারবেন, এবং কোনটা সুন্নত কোনটা বেদাত, এবং বেদাতের বিরুদ্ধে তাদের আপোষহীন ভূমিকা থাকবে, যেটা বর্তমানে আমাদের অনুপস্থিত। সুতরাং এইরকম আলেম তৈরি করতে হলে আমাদের সবারই করণীয় আছে। মা বাবার করণীয়, আমাদের সন্তানকে এরকম প্রতিষ্ঠানে দিব। এলাকাবাসীর সবার প্রতি আমার অনুরোধ, আপনাদের ছেলে মেয়েদেরকে ইনশাআল্লাহ এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ার সাথে সম্পৃক্ত করে দিবেন। কারণ মা বাবার উপরে 1 নম্বর ফরজ সন্তানকে তাওহীদ শেখানো। কোনটা তাওহীদ কোনটা শিরক এটা বুঝাই দিতে হবে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে লক্ষ্য করে প্রথম যে তালিম দিয়েছিলেন, সেই তালিমটাই ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ও আমার প্রিয় ছেলে, খবরদার জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না, কারণ শিরক হলো জমিনে সবচেয়ে বড় জুলুম। তাহলে সন্তানকে আগে কোনটা কোনটা শিরক এটা স্পষ্ট করে ক্লিয়ার করে বুঝাই দিতে হবে। এই বোঝানোর জ্ঞানটা শেখানো ফরজ। এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া এই জ্ঞানটাই দিবে, কোনটা তাওহীদ কোনটা শিরক, কোনটা সুন্নাত কোনটা বেদাত, এটা স্পষ্ট করবে। এজন্য আমি অনুরোধ করব আপনাদের সকলের যথাসম্ভব ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দিবেন। আলহামদুলিল্লাহ, এটার আবার মহিলা শাখাও আছে পাশে আলাদা, জি জাওতলি। তো ছেলেদেরকে এখানে দিবেন আর মেয়েদেরকে মহিলা শাখায় ওখানে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং এইরকম আলেম বর্তমানে খুব অভাব এবং খুব দরকার। আর এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ, আজকে যেভাবে এতক্ষণ সহযোগিতা করেছেন আমি দেখেছি, আমার আগে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সহযোগিতা করেছেন। সর্বাত্মক
যত রকমের সহযোগিতা এই মাদ্রাসার জন্য দরকার আপনারা সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যেই সময়ে যা দরকার। এবং এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করে যদি যেতে পারেন, আপনার জন্য কিয়ামত পর্যন্ত একটা সদাকায়ে জারিয়ার ব্যবস্থা হয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং এটা এই মাদ্রাসা থেকে যে স্টুডেন্ট, যে আলেম তৈরি হবে, এই আলেমেরা পর্যায়ক্রমে তারা আরেকজনকে তালিম দিবে, আরেকজন আরেকজনকে তালিম দিবে, আরেকজন আরেকজনকে শিখাবে। এইভাবেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর আপনি আমি কবরে বসে বসে আমাদের অ্যাকাউন্টে সওয়াবের জায়গা জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সদাকায়ে জারিয়ার গাছ বপন করে যাওয়ার আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ভাইয়েরা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, সর্বশেষে আমি আর বেশি দীর্ঘায়িত করব না, সবশেষে যে কথাটা বলবো সেটা হলো আমাদের ঈমানটাকে করতে হবে শিরক মুক্ত, আর আমলটাকে করতে হবে বেদাত মুক্ত। শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতে আমল। তাহলে আমরা সমাজ থেকে দূর করতে চাই দুটা জিনিস। কি কি জিনিস? শিরক, বেদাত। প্রতিষ্ঠা করতে চাই কি কি? তাওহীদ আর সুন্নাহ। এখন দূর করবেন কিভাবে? শিরক বেদাত দূর করার মাধ্যমটা কি হবে? মাধ্যমটা হবে মানুষের চিন্তাধারায় পরিবর্তন, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন। কোন বল প্রয়োগের মাধ্যমে, কোন প্রকার সন্ত্রাসবাদের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে আমরা শিরক বেদাত উচ্ছেদ করার পক্ষে নই। শিরক বেদাত উচ্ছেদ করতে চাই আমরা জমিন থেকে, কিন্তু সেটা হবে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, মানুষকে বোঝানোর মাধ্যমে, মানুষের চিন্তা চেতনায় পরিবর্তনের মাধ্যমে। এই চিন্তা চেতনার পরিবর্তন করতে হলে, দাওয়াত দিতে হলে যোগ্য দায়ী লাগবে, যোগ্য আলেম লাগবে। যেই আলেম মানুষকে চিন্তা চেতনায় পরিবর্তন করাই দিতে পারবে, বুঝাই দিতে পারবে এটা শিরক, এটা বেদাত, এটা তাওহীদ, এটা সুন্নাত। এরকম আলেম যত বেশি তৈরি করা হবে, তত বেশি জমিন থেকে শিরক দূর হবে, বেদাত দূর হবে। এই জন্য আমাদের কোন প্রকারের উগ্রপন্থার অবস্থান এই সকল মাদ্রাসায় নাই এবং থাকবে না ইনশাআল্লাহ। উগ্রপন্থার সাথে আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী শান্তিপূর্ণভাবে দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছানোর মাধ্যমে, ওহীর বাণী পৌঁছানোর মাধ্যমে সমাজ থেকে সকল অন্ধকার দূর হবে, শিরক দূর হবে, বেদাত দূর হবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে যোগ্য আলেম বানাবো এবং এই সকল মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করব, যাতে এরকম দায়ী আল্লাহ তৈরি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের দেশে ওয়াজ মাহফিলের শেষে সম্মিলিতভাবে সবাই দোয়া করে, করে না? মোনাজাত হয়। তো আমরা সবাই আশাবাদী থাকি যে মাহফিলের শেষে একটা লম্বা আখেরি মোনাজাত হবে, আল্লাহ পাক এর মাধ্যমে আমাদের সব গুনাহ খাতা মাফ করে দিবে। ওয়াজ মাহফিলের বিশাল সার্থকতা। এ ব্যাপারে একটু কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবনে ওয়াজ মাহফিল করছে কি করেন নাই? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ শেষ হইলে কি করতেন? সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখাইছেন, ওয়াজ মাহফিলের শেষে এই দোয়াটা পড়তে হয়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটার নাম হলো কাফারাতুল মাজলিস। এইটা পড়ার মাধ্যমে এই মাজলিসের মধ্যে যত গুনাহ খাতা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা এখনো অনেক ভাই বোন দোয়া বিষয়টা এখনো ভালো করে বুঝতে পারিনি। আরাফাতের ময়দানের সর্বশ্রেষ্ঠ দোয়া কোনটা বলেন দেখি? আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুদ দোয়া দোয়া আরাফা, দুনিয়ার সকল দোয়ার মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো আরাফার দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, তোর মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো এটি যেটা আমি এবং আমার আগের সমস্ত নবীরা করেছেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নেই। এবং আমি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে শক্তিমান। এটাকে বলা হয়েছে শ্রেষ্ঠতম দোয়া। আচ্ছা, এটার মধ্যে কিছু চাওয়া হয়েছে। এই দোয়াটার মধ্যে কি আছে যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার রিজিকে বরকত দেন, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দেন, আল্লাহ অমুকের এটা দেন, আল্লাহ অমুক, এরকম কিছু আছে না? কিন্তু এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? সর্বশ্রেষ্ঠ দোয়া। অর্থাৎ তাওহীদের ঘোষণাটাই জমিনে সর্বশ্রেষ্ঠ দোয়া। আমি আপনি আল্লাহর তাওহীদের ঘোষণা দিতে থাকবো, আমার আপনার কি দরকার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার কি কি দরকার আল্লাহ জানেন না? জানেন মানে কি? আমার থেকে আল্লাহ বেশি জানেন আমার কি কি দরকার। এটা আমি না যতটুকু জানি, আমার থেকে বেশি জানেন আমার রাব্বুল আলামিন। তাহলে আমি শুধু রাব্বুল আলামিনের গুণগান করতে থাকবো, আমি শুধু আল্লাহর গুণগান করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার যা দরকার সেটার ব্যবস্থা করবেন। এটাই হলো দোয়া, শ্রেষ্ঠ দোয়া। আমরা মনে করি একবারে আল্লাহর কাছে ভাঙ্গি ভাঙ্গি সব বলতে হইব, কারণ আল্লাহর মনে নাও থাকতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহর সব মনে করাই দিতে হইব যে আমার কোন সময় কি দরকার। মনে করাই দিলে আল্লাহর মনে হইব, হয়তো একটু নেক নজর পড়বো, হয়তো আল্লাহ দিয়ে দিব, এরকম আমাদের মনে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কি দরকার জীবনের কোন মুহূর্তে, সব রাব্বুল আলামিনের ইলমে আছে। আমরা শুধু আল্লাহর গুণগান করব, আল্লাহর তাসবিহ পড়ব, আল্লাহর জিকির আজকার করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা করবেন। এটার নাম দোয়া। আর সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করেছেন, যেভাবে করেছেন, সেখানে সেই কাজ সেভাবে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। এটা আমরা অনেকে বুঝি না। 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া, এটা কি সুন্নত? আচ্ছা, ঈদের নামাজের আজান দেওয়া, জানাজার আজান দেওয়া, তো অসুবিধা কি? আজান দেওয়া কি গুনার কাজ নাকি মিয়া? আজান দিলে তো সওয়াব হয়। তা আমি ঈদের নামাজের আজান দেবো, অসুবিধা কি? দেওয়া যাবে? তাহলে কি আজান দিলে গুনাহ হইব? মাশাআল্লাহ, এখানকার তো সবাই ভালো স্টুডেন্ট, সব জানে দেখি। কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাই জিজ্ঞেস করবেন আজান দেওয়া গুনাহ নাকি, আরে মিয়া আজান দিলে সওয়াব হয়, আজানে কিসের গুনাহ? তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের আজান দিয়েছেন, সেখানে আজান দেওয়া সুন্নত। জানাজার নামাজে, ঈদের নামাজে আজান দেন নাই, সেখানে না দেওয়া সুন্নত। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে ঢুকতেন তখন দোয়া পড়তেন না? মসজিদ থেকে বের হইতেন দোয়া পড়তেন না? ঘরে ঢুকতে দোয়া পড়তেন না? ঘর থেকে বের হইতে দোয়া পড়তেন না? কোনো যানবাহনে উঠতে দোয়া পড়তেন না? নামতে দোয়া পড়তেন না? তো এই সকল দোয়ার ক্ষেত্রে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া করতেন? আপনি মসজিদে ঢোকার সময় যদি কিবলামুখী হয়ে দোয়া করেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা গফির লি যুনুবি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। দোয়া করি আপনি মসজিদে ঢুকছেন, সওয়াব হইব? জি বলে আমি খারাপ কিছু করছি, আমি দোয়া না করছি, খারাপ কিছু করছি নাকি? কেন এটা সওয়াব হবে না? কারণ আমার নবী এই পদ্ধতিতে দোয়া। আচ্ছা, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়েননি আপনারা? জি, কি দোয়া পড়েন এই দেশে শুনি?
মাশাআল্লাহ, দেখি তো এটা বাংলা দোয়া, সব জায়গায় একই দোয়া পড়ে, মিল আছে দেখি। আচ্ছা, এই দোয়া পড়ার আগে আপনি টয়লেটের সামনে গেলেন, যাই কিবলামুখী হয়ে দাঁড়াইছেন, দাঁড়ায় হাত তুলে বলতেছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। নিয়ত করতে হইব না টয়লেটে ঢুকতে? আপনি দোয়ার নিয়ত করে ফেলছেন। নিয়ত করে আল্লাহর কাছে বলেন, রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার জন্য আমি নিয়ত করেছি, রাব্বুল আলামিন টয়লেটের সকল বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করবেন। রাব্বুল আলামিন আমাকে আপনি সহজভাবে টয়লেট থেকে সকল কার্যক্রম সম্পন্ন করার তৌফিক দিন। কতক্ষণ দোয়া করে আপনি তারপরে টয়লেটে ঢুকছেন, সওয়াব হইব না গুনাহ হইব? কেন? আপনি দোয়া না করছেন, খারাপ কিছু করছেন নাকি? আল্লাহর কাছে চাইলেও মিয়া গুনাহ হয় নাকি? আমাদের সমাজে এরকম বলে, মিয়া আল্লাহর কাছে চাইলেও গুনাহ হয় নাকি? দোয়া করলেও গুনাহ হয় নাকি? দোয়া করলেও গুনাহ হয়। দোয়াটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, দোয়া করলেও গুনাহ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এই সূক্ষ্ম জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, কোনটা সুন্নাত কোনটা বেদাত। একই জিনিস কোন জায়গায় করা সুন্নাত, কোন জায়গায় করা বেদাত। কোন জায়গায় করলে সওয়াব হয়, কোন জায়গায় করলে গুনাহ হয়। আজানের পরে দরুদ পড়লে এটা ইবাদত, এটা সওয়াবের কাজ, কিন্তু আজানের আগে দরুদ পড়লে সওয়াব হইব না। কয় মিয়া দরুদ পড়ো কি গুনার কাজ নেই? আমার নবীরে আমি মহব্বত করি, মহব্বত করো গুনার কাজ নাকি? একদিন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, আজানের আগে দেখি আপনারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আজান দেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষ হলে আমার উপরে দরুদ পড়ো। নবী কয় শেষ হলে পড়ো, এই কোণে এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, আগে পড়বো। আচ্ছা, তা আগে পড়েন কেন? কয় মিয়া কার উসিলে সিন্নি খাইছো, মোল্লা ছিল নাই। নবী না হইলে আজান পাইতা নাকি? নবীর কারণে, নবীর উসিলে আজান পাইছো, হেই নবীরে সালাম না দি তুমি আজান শুরু করবা? এবার কি কইবেন? দলিল প্রমাণের দরকার নাই। দলিল হইল মিয়া নবী না হইলে আজান পাইতা নাকি, তো নবীরে দরুদ না দিয়ে শুরু করবা কেন? এইরকম অতি মহব্বত, অতি ভক্তি, মন গড়া মহব্বত, এটা গুনার কারণ, এটা সওয়াব হয় না। এই জন্য আমি একটা কথা বারবার বলি, আত্তাহিয়াতুর মধ্যে দরুদ পড়ি না আমরা, সালাম দিই না, বসে বসে দিই না, দাঁড়ায় দাঁড়ায় দিই। তা এখন আপনি চিন্তা করতে লাগলেন যে আত্তাহিয়াতুর মধ্যে বসছেন, বসার পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এই পর্যন্ত পড়ছে। পড়ার পরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে, দিতে হবে না? আপনি চিন্তা করলেন, হায় রে আমার নবীরে বসে বসে সালাম দিলে বেয়াদবি হইব, দাঁড়ায় যাওয়া দরকার। আপনি এরপরে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় নবীরে সালাম দিলেন মহব্বতের সাথে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বসে গেছেন, বসে আত্তাহিয়াত শেষ করছেন, এরপরে দরুদ পড়বেন। আবার চিন্তা করলেন আমার নবীর উপরে দরুদ পড়বো, বসে বসে কেমনে পড়ি? আমার নবীরে সম্মান করে আমি দাঁড়াই যাই, দাঁড়ায় দাঁড়ায় পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদটা পড়ছেন দাঁড়ায় দাঁড়ায়। আবার বসছেন, বসি দোয়ায়ে মাসুরা পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে সালাম ফিরেছেন। নামাজ হইব না? জি কি বলে নামাজ হবে না? নবীরে মহব্বত করি আবার নামাজ হবে না? কার উসিলে নামাজ পাইছেন? নবী না হইলে নামাজ পাইতেন নাকি? সেই নবীরে সম্মান করছি, সেই নবীরে মহব্বত করছি। আমি বসে বসে সালাম দিই নাই, আমি বসে বসে দরুদ পড়ি নাই, নবীর সম্মানে আমি দাঁড়াই গেছি, দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি, দাঁড়ায় দাঁড়ায় আমি দরুদ পড়ছি। আপনি কোন নামাজ হবে না? নামাজ কেন হবে না? নবীরে মহব্বত করলেও কি নামাজ হয় না? মানে এই জিনিস যদি আপনি সমাজে বুঝাইতে যান, কবে যে মিয়া নবীরে মহব্বত করলে তুমি তো ওহাবি, নবীরে মহব্বত করো না, কত কথা যে আপনাকে বলবে। এই নবীরে আপনি মন গড়া মহব্বত করতে যাই, আপনার আমও যাইব, সালাও যাইব, ইমানও যাইব, আমলও যাইব। নামাজ তো হবে না, হবে না, আপনার ইমানও যাইব। কারণ আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি বুঝে গেছেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে একটু বেশি বুঝলে ইমান চলে যায়, বেশি বোঝা যাবে না, সবসময় কম বুঝতে হবে।
এখন আল্লাহ পাক বলতেছে আমার নবীকে সালাম দাও বসে বসে, দরুদ পড়ো বসে বসে, যারা বাধ্যতামূলক করে দিছে এখানে আত্মাহিয়াত বসে বসে করতে হবে। আপনি বলেন যে না আমার নবীরে মহব্বত করতে হইব, বাস এই যে বেশি বুঝছেন এই জন্য ইমানও যাইব আমলও যাইব। এই জন্য আমার ভাইয়েরা, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া ইবাদত, দরুদ পড়া ইবাদত, কিন্তু সেটা আল্লাহ পাক যেভাবে শিখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে শিখছেন, এটাই কিয়ামত পর্যন্ত মহব্বতের নমুনা। কিন্তু এর বাহিরে নিজের মন গড়া পদ্ধতিতে মহব্বত করলে তখন মহব্বত হয় না, তখন শিরক হয়, তখন গুনাহ হয়। এই জন্য আমার ভাইরা, একই ইবাদত কোন জায়গায় সুন্নত, কোন জায়গায় না করা সুন্নত, এটা ভালো করে বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকার শিরক বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই ইসলামী সম্মেলনের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে সকল ভাই বোনেরা আজকের এই ইসলামী সম্মেলনকে সফল করার জন্য আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে উপস্থিত হয়ে সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, সকলের সকল প্রকার সহযোগিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এর দ্বারা আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন। এই এলাকার সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। যে সকল ভাই বোন বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। এই এলাকার যত কবরস্থান আছে সকল মাইয়াতের আল্লাহ পাক আযাবে কবরকে মাফ করে দিন। এই এলাকার মা বোনদেরকে আল্লাহ পাক সালেহা, দিনদার, মুত্তাকিন বানিয়ে দিন। এই মাদেরকে আল্লাহ পাক মা আয়েশার মতো, মা খাদিজার মতো, মা উম্মে সালামার মতো বানিয়ে দিন। এই এলাকার মুরব্বীদেরকে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করুন। এই এলাকার যুবকদেরকে আল্লাহ পাক শাবাবে মদিনার মতো যুবক, মদিনার সেই যুব সমাজের মতো যুব সমাজ আল্লাহ পাক বানিয়ে দিন। এই এলাকাটাকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদি এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। বেদাত মুক্ত সুন্নতের এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়াকে আল্লাহ পাক কবুল করে নিন। এই মাদ্রাসার সকল ছাত্র শিক্ষককে রব্বুল আলামিন কবুল করে নিন। সবাইকে আল্লাহ পাক বিশ্ববরেণ্য আলেম, বিশ্ববরেণ্য দায়ী আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে তৈরি করে দিন। এই মাদ্রাসা থেকে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর মতো আলেম, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর মতো আলেম, শাইখ আলবানী রাহিমাহুল্লাহর মতো আলেম, শাইখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মতো আলেম আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে তৈরি করে দিন। আল্লাহ পাক সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে হেফাজত করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।